লোকসভা ভোটের প্রচারকে কেন্দ্র করে কেশিয়াড়ীতে বিজেপি এবং নির্বাচন কমিশনের দ্বন্দ্ব প্রকট। কমিশনের অভিযোগ, বিজেপির প্রচার মিছিলে ভিডিও করার সময় কমিশনের কর্মীর ফোন কেড়ে নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। অপরদিকে বিজেপির দাবি, কোনো প্রমাণপত্র ছাড়াই বিজেপি প্রার্থীর রুদ্ধদ্বার কর্মী বৈঠকে ভিডিও করার জন্য এক ব্যক্তির মোবাইল ফোন জমা রেখেছেন প্রার্থী অগ্নিমিত্রা পাল। কমিশন ও দলের এই চাপানুত্তরের মধ্যে বুধবার কেশিয়াড়ী থানায় দেখা করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন দাঁতন বিধানসভার মোহনপুরে কর্মসূচিতে যোগ দেওয়ার আগে কেশিয়াড়ী থানায় আসেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী। কথা বলেন পুলিশের সঙ্গে। বিজেপির অভিযোগ, গত রবিবার কেশিয়াড়ীতে প্রার্থী প্রচার চালাচ্ছিলেন। প্রচারের ফাঁকে কর্মীদের নিয়ে একটি বৈঠক করছিলেন অগ্নিমিত্রা পাল। বিজেপির অভিযোগ, তখনই রুদ্ধদ্বার বৈঠকে ভিডিও করছিলেন এক ব্যক্তি। তার কোনো আইডি কার্ডও ছিল না। অনুমতি ছাড়া ভিডিও করার অভিযোগ তুলে মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। সেই মোবাইল প্রার্থী নিজেই রেখেছিলেন। উল্লেখ্য, মোবাইল ছাড়িয়ে নেওয়ার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি লিখিত চিঠি পাঠায় কর্মসূচির অনুমতি নেওয়া বিজেপির কেশিয়াড়ী ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সন্তু গায়েনকে। তবে তিনি চিঠি ধরেননি। বিজেপির অভিযোগ, সন্তু গায়েন চিঠি না ধরায় পুলিশকে এই কাজে ব্যবহার করে নির্বাচন কমিশন। পুলিশ বিজেপি নেতার বাড়িতে গিয়ে ধমক ও হুমকি দেয় বলে অভিযোগ। জানিয়েই বাঁধে গোলমাল। অপরদিকে ঘটনার খবর পেয়েই কেশিয়াড়ীতে আসেন গেরুয়া প্রার্থী। তিনি জানান, অনুমতি ছাড়া বৈঠকের ভিডিও করা হচ্ছিল। যিনি ভিডিও করছিলেন তার কোনো প্রমাণপত্রও ছিল না, তাই মোবাইল কেড়ে রাখা হয়েছিল। তবে নির্বাচন কমিশন বিজেপির মিছিল থেকে ওই ব্যক্তির ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে মিথ্যে অভিযোগ তুলছে। এদিন অগ্নিমিত্রা বলেন, পুলিশের এমন আচরণের প্রতিবাদ জানাতেই কর্মসূচি ছাড়া কেশিয়াড়ীতে এলাম। আগেই জানিয়েছিলাম, দলের কার্যকর্তারা যখনই সমস্যায় পড়বেন তখনই তাদের পাশে থাকব। দিদিভাই সব সময় পাশে থাকবে। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমরা শুধুমাত্র চিঠি পৌঁছে দেওয়ার কাজ করেছি, কাউকে ধমক চমক দেওয়া হয়নি। বাকি পুরো বিষয়টি রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশন থেকে বুঝে নেবেন। দেখুন, 4 দিন আগে কেশিয়াড়ীতে আমাদের এক সাংগঠনিক বৈঠকে, আপনারা জানেন, আপনারা উপস্থিত ছিলেন। সেই সাংগঠনিক বৈঠকে আমার বক্তব্য চলাকালীন আমরা হঠাৎ রিয়েলাইজ করি যে হলের পিছন দিকে দাঁড়িয়ে একজন ভিডিও রেকর্ডিং করছিলেন এবং যে আমাদের কার্যকর্তা নয়। তখন আমরা তার কাছ থেকে ফোনটি নিয়ে নিই এবং তাকে বলা হয় যে ফোনটি দিদিভাইয়ের কাছে আছে, মানে আমার কাছে আছে, এবং যে আপনাকে পাঠিয়েছে, আমার মনে হয় না ভারতবর্ষের সংবিধানে বা ইলেকশন কমিশনের কোনো নর্মসে এটা লেখা আছে যে পার্টির ইনডোর মিটিংয়ে কেউ, ইলেকশন কমিশনারেরও যদি কেউ হয়, সে ঢুকে ভিডিও রেকর্ডিং করবে উইদাউট পারমিশন। তাই ফোনটা আমি নিয়ে নিই, ফোনটা আমার কাছে আছে, এবং আমি বলি যে তাকে পাঠিয়েছে তাকে আমার কাছে আসতে হবে এবং এসে আমাকে জবাবদিহি করতে হবে যে কেন আমার পারমিশন ছাড়া বা আমার প্রেসিডেন্টের পারমিশন ছাড়া সাংগঠনিক বৈঠকে এরকম আউটসাইডারকে ঢোকানো হয়েছে। আজকে সকালে হঠাৎ আমাদের কর্মী আর কি, যে পারমিশন করে, যার পারমিশন করানোর দায়িত্ব, যে সেদিনকার পারমিশনগুলো করিয়েছিল, সন্তু তার নাম, তার বাড়িতে পুলিশ যায় এবং তাকে একটি নোটিশ দেয়। সে নোটিশটি নেয় না এবং তার কমপ্লেন হচ্ছে। সে আমাকে তখনই ফোন করে এবং এখানকার প্রেসিডেন্টও আমাকে ফোন করে আমাকে জানান যে বাড়িতে পুলিশ এসছে এবং তারা বলছে উঠিয়ে নিয়ে যাবে। যদিও বা এখানকার বড়বাবু বিশ্বজিৎবাবু বললেন যে পুলিশ এরকম কথা বলেননি, উঠিয়ে নিয়ে আসার কথা, কিন্তু কোথাও একটা সমন্বয়ের অভাব রয়েছে এবং বারে বারে কেশিয়াড়ী থানার বিরুদ্ধেই আমাদের কেশিয়াড়ীর কার্যকর্তারা কমপ্লেন করেন। তাই সেই কারণেই আজকে এখানে আসা। নোটিশ যেটা দেওয়া হয়েছে, উনি বললেন যে রিটার্নিং অফিসার নোটিশ পাঠিয়েছেন এবং সেখানে সম্পূর্ণ একটি মিথ্যে কথা বা অসত্য কথা লেখা হয়েছে যে ফোনটি নাকি মিছিল থেকে স্ন্যাচ করা হয়েছে, মানে ছিনিয়ে নেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যে কথা। এবং আমরা তার উচিত জবাব যেটা হয়, আমরা সেই লিগ্যাল জবাব দিচ্ছি। আইসি বললেন, দেখুন, থানা এখানে মাঝখানে শুধু নোটিশটি দেবার তাদের কাজ, বাকি কি হয়েছে না হয়েছে সেটা আমরা কোনোভাবেই ইনভলভ নই। এটা আপনাকেই ডাইরেক্টলি রিটার্নিং অফিসারকে জানাতে হবে বা ইলেকশন কমিশনকে। বলতে পারবো না, এখন তার তো গলায় কোনো আইডি কার্ড ছিল না। আর আইডি কার্ড বানাতে কি লাগে বলুন? ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের দিয়ে দিচ্ছেন, তো আইডি কার্ড বানাতে আর কি আছে? কিন্তু আমার বিষয় হচ্ছে, যে কেউ আসুক, সে আমার কাছে আগে পারমিশন নেবে বা প্রেসিডেন্টের কাছে, যে সে সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। বললাম, ভারতবর্ষের সংবিধান বা ইলেকশন কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশনস এটা বলে না যে পার্টির ইনডোর বৈঠকে কোনো মানুষ পারমিশন না নিয়ে এসে রেকর্ড করবে।
তার উচিত জবাব আমরা শীঘ্রই দেবো। দেখুন, এখনো অবধি আমি আবার বলবো, আমি আসার পর সেটা হয়নি। আজকে যেটা হয়েছে সেটা উনি বললেন, উনি শুধু পোস্টম্যানের কাজ করেছেন, উনি শুধু দেওয়ার কাজটা করেছেন। বাকি নোটিশটা এসছে রিটার্নিং অফিসার থেকে। রিটার্নিং অফিসার আগেও নাকি দিতে চেয়েছে, আমাদের ছেলে কার্যকর্তা সে নেয়নি। সুতরাং তখন ওই রিটার্নিং অফিসার উপায় না দেখে পুলিশকে ইনভলভ করেছে, যেটা উনি বললেন, বিশ্বজিৎ বাবু বললেন। পুলিশকে ইনভলভ করার পরে পুলিশ শুধু দেওয়ার কাজটা করেছে, বাকি কোনো বিষয়ে পুলিশ নেই। তবে এই বিষয়ে প্রার্থী অগ্নিমিত্রা অগ্নিরূপ দেখে অনেকটাই সাহস ও উৎসাহ পেয়েছেন বিজেপি কর্মীরা, তা স্পষ্ট এদিনের কর্মীদের উচ্ছ্বাস দেখে। সেই সাংগঠনিক বৈঠকে দিদির বৈঠক চলাকালীন কেউ বা কারোর পারমিশন ছাড়া ওখানে ওনারা ভিডিওগ্রাফি করছিলেন। সেই ভিডিওগ্রাফি করার প্রতিবাদে দিদি ওনার মোবাইলটি নিজে রাখেন। সেই জন্যই আজকে আমাকে একটি নোটিশ পাঠানো হয়েছিল থানা থেকে, যে কিন্তু থানাতে যে নোটিশটা উল্লেখ করা ছিল ওই নোটিশটিতে সম্পূর্ণভাবে ভুল তথ্য দেওয়া রয়েছে, যে নোটিশটিতে স্ন্যাচিং করা হয়েছে উইথ প্রসেশনে, কিন্তু এটা একদমই ভুল। তার তথ্য আমরা জেলাতেও দিয়েছি, আইসি স্যারের সাথেও কথা বলে আমরা জানালাম, এবং যা রিটিন দেওয়ার আমরা রিটিন দিয়ে আমরা জানিয়ে দেবো। এটা সম্পূর্ণভাবে চক্রান্ত, কারণ যে নোটিশটা ওখানে উল্লেখ করা রয়েছে ওই নোটিশটিতে সম্পূর্ণভাবে তথ্যহীন লেখা রয়েছে, কারণ সম্পূর্ণ মিথ্যে কথা লেখা রয়েছে, যেটা আমরা আমাদের লোকসভার যিনি ক্যান্ডিডেট রয়েছেন ওনাকে জানিয়েছি সভাপতির মারফত দিয়ে, আমি নিজেও বলেছি। তো তাই দিদি উনি এলেন, উনি আইসি স্যারের সাথে কথা বলে যা কথা বলার উনি বলেছেন। শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট www.sanondanews.com। এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ।